আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে যাব ধান ভাঙাতে। ধান ভাঙা থেকে চাল কিভাবে হয় সেটা আপনাদের আজকে দেখাবো। ধানেরগুলো আমি আলাদা ভ্যানে দিয়ে দিছি, আমরা দুজন আরেকটা ভ্যানেও যাচ্ছি। এই যে আমাদের ধানগুলো কিছু বস্তা নিচ্ছে, কুদ্দুসে দিই না কিন্তু, ঠিক আছে শাকিল? আয় তাহলে এক এক বস্তায় 60-70 কেজির মতো আছে। অলরেডি আমরা মিলে পৌঁছায় গেছি। এখানে দেখেন অলরেডি ধান ভাঙাচ্ছে এই মেশিনটা থেকে। দেখেন এদিক দিয়ে চাল বেরোচ্ছে, এই পাশে কুড়ো বেরোচ্ছে বা খুশি বেরোচ্ছে। ওই দেখেন আমাদের ভ্যানটা আসতে একটু দেরি করবে, কারণ সে হেঁটে হেঁটে আসতেছে তো এই জন্য। আগে কিন্তু এই মেশিনগুলো স্যালো মেশিন দিয়ে চলতো, ডিজেল বা চালিত। এখন কারেন্ট আসার কারণে এগুলো এখন ইলেকট্রিক হয়ে গেছে, ইলেকট্রিক মোটর লাগাচ্ছি। এই দেখেন উপর দিয়ে ধান ঢালতেছে আর এই পাশ দিয়ে চাউল বেরোচ্ছে, ওই পাশ দিয়ে কুড়ো বেরোবে, তুষ যেটা বলে। এই যে আমাদের চাল বা ধানগুলো চলে আসছে। আমাদের সাথে আরো কয়েকজনের ধান নিয়ে আসছে আরেকজনের। এখন এটা মেশিনটা ঢুকে ফেললো। এগুলাকে মাপা হয় আপনার হলো 1 মন নেয় হলো 40 কেজি, হলো আপনার ভাঙাতে নেয় হলো 40 টাকা। এখানে মন হিসাবে কয় মন ধান নিয়ে আসতেছেন সেটার উপর। আমরা 180 কেজি নিয়ে আসছি, 4 মন 4.5 মনের মতো আমাদের কাছ থেকে সেভাবে টাকা নিয়ে আসছে। 4.5 মনে যা হয়। এই যে বড় বস্তার ধানগুলো আমাদের ধান। অনেকেই কিন্তু জানেন না, বিদেশে যারা থাকেন ছোটোবেলা থেকে তারা জানেন না কীভাবে চাল রেডি হয়, ধান থেকে কীভাবে চাল ভাঙিয়ে চাল হয় সেটা আপনারা অনেকে দেখেন না, অনেকে জানেন না। যারা ছোটোবেলা থেকে শহরে বড় হয়েছে তারা তো ধানই অনেক সময় চেনে না অনেকে। আমি কিছু সস্তা পেয়েছিলাম বলে ধান কিনে রাখছিলাম, কেন চালের দাম দিন দিন বাড়তেছে। আর এই মিলটা কিন্তু অনেক পুরাতন। উপরে দেখেন ছাদটা কিন্তু কোনো রডের না, এটা হলো কাঠ দিয়ে, বড়ো বড়ো গাছের গুঁড়ি দিয়ে কাঠ দিয়ে, তারপরে উপরে টালি বলে আমাদের এখানে, সেই টালিটা দিয়ে তারপর ঢালাই দিচ্ছে। এই মিলটা আমি ছোটোবেলা থেকে দেখে আসতেছি। এই দেখেন উপরে ধান দেওয়া হচ্ছে, এই যে এখান থেকে ধানগুলো যাচ্ছে, এই সাইড দিয়ে চাল হয়ে বের হচ্ছে, আর ওই সাইড দিয়ে কুড়ো বের হচ্ছে। ওই সাইড থেকে দেখেন কুড়োগুলো, তুষ বা কুড়ো বলে আপনাদের এখানে বিভিন্ন জায়গায়, এগুলো এই সাইডে বেরোচ্ছে। এগুলো বেশি করে গরু হাঁস মুরগিদের খাওয়ানো হয়। এই হলো ধান, এটা আপনার ঢেলে দিবে আর ওইখান থেকে চাল হবে। এই দেখেন ধান দিয়ে দিচ্ছে, আপনারা দেখতে থাকুন। আমরা নিয়ে গেছিলাম 186 কেজি ধান, এর ভিতর 140 কেজি চাল হয়েছে, আর হলো 46 কেজি ধান হয়েছে। ওই 46 কেজি ভুসি হয়েছে, ধান না। 46 কেজি হলো তুষ বা ভুসি যেটা বলে সেটা হয়েছে। দেখেন ফিটের বস্তা রাখা হয়েছে। এটা শেষ হলে পরে আমরা আবার আরেক বস্তা ঢালবো। আমি দড়ি দিবানে। ওকে, এগুলো হলো তুষ আর এই সাইড হলো চাল। ধান থেকে এই দুটা বের হয়, তুষ আর হলো এই চাল। আমরা এখন শেষ, আমাদের বস্তা বন্দি করতেছি, ওজন করতে হবে। এটা হলো চাউল, এর ভিতরে কিছু কুলু আছে, এটা হলো আপনার কুলুতে ঝাললে চলে যাবে। এটা আমরা এখন শেষ, আমরা এখন এটা বন্দি করবো। দেখেন প্রত্যেকটা চাউল ঠিক আছে, আপনি যতবার ধান রোদে দিবেন তত ভালো হবে চাউল। আমাদেরটা শেষ, এখন আরেকজনটা করতেছে। আমরা এখন ওজন করে কত কেজি হয়েছে সেটা টাকাটা দিয়ে চলে যাবো। আমাদের কুড়াগুলো এইগুলো ভরতেছে, এখানে ওজন করতেছে। এটা হলো কুড়ায়, ছোট ছোট 2 বস্তা হলো কুড়া হয়েছে। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। আর যারা এখনও কখনো দেখিনি কীভাবে ধান থেকে চাউল হয় তারা অবশ্যই জানাবেন, যেটা প্রথম ভিডিও কিনা তারা এইভাবে দেখছে কিনা। আজকাল শহরে অনেকে জানে না কিভাবে ধান থেকে চাল তৈরি হয়, বাচ্চারাই জানে না। আমাদেরগুলো রেডি, আমরা ভ্যানে উঠাই দিয়ে আমরা চলে আসছি। ও যে ভ্যান চালায় সে আস্তে আস্তে এগুলো নিয়ে আসবে।
তাহলে আমরা চলে গেলাম। আশা করি ভালো থাকবেন সবাই। আজকে ভিডিওটা তুই নিয়ে আসিস।